আর হচ্ছে সামনে দিয়ে যখন চলে আসছিল ভাইয়া, তখন আমি অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড়াই গিয়েছি। আসলে আমি অত বেশি উত্তেজিত না কোনো বিষয়ে, কিন্তু আমার বান্ধবীরা আমাকে বলছে যে তুই এই বিষয়ে কেন এত উত্তেজিত, কারণ আমি ভাইয়াকে সম্মান করি। আমাদের ভিপি, এই সম্মানের জায়গা থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করছে সাইনটা নিয়ে। ব্যাস হ্যাঁ, দেখলাম কিছু বলার নাই, এটা তার ব্যক্তিগত জীবন, অবশ্যই তার ইচ্ছা। এখন আমাদের তো কিছু বলার থাকতেই পারে না, কিন্তু আমরা অনেক খুশি ভাইয়া বিবাহিত, এখন ভালো একটা জীবন লিড করুক, এটাই চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা চাচ্ছি আসলে সবাই একটা ভালো জীবন চায়, একটা নিরাপদ জীবন চায়। এখন ভাইয়ারা বললো যে তারা যদি আমরা সাহায্য করি, আমাদের একটা নিরাপদ জীবন তারা দিতে পারবেন ইনশাল্লাহ এই ক্যাম্পাসে। এখন দেখা যাক কি হয়। আর আমরা মূলত মেয়েরা হল নিয়ে অনেক বেশি চাপের ভিতর থাকি, আমরা হল পাই না সময় মতো, যেটা আমাদের জন্য অনেক বেশি অসুবিধা। আর আমাদের বাইরে থাকার খরচটাও, যেহেতু আমরা প্রত্যন্ত এলাকা থেকে আসি, আমাদের মাঝারি পরিবার। এখন ভাইয়েরা বললো নাকি হলের ব্যবস্থা করছে, এখন দেখা যাক কতটুকু বাস্তবায়ন হয়। আমরা আশা রাখছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ভালো একটা জীবন চাই ক্যাম্পাসে, এতটুকুই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ভালো লাগছে। এরকম বলতে আমরা চাই একটা নিরাপদ জীবন এবং একটা সুন্দর পরিবেশ, সেটা রাজনীতি হোক বা আমরা এমনি পড়াশোনা একাডেমিক দিক দিয়ে হোক। এখন চাই যেমনই হোক একটা সুস্থ পরিবেশ, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, এখানে চলাফেরা করতে পারবে, ভালো একটা পরিবেশ, ব্যাস এতটুকুই, আর কিছু চাই না। আমি কিছু লিখি নাই, ভাবছি দেখি কি করা যায়। আমি রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ভালো ভাইয়ারা অনেক বেশি ভালো প্রোভাইড করছে। কি বলবো, আর কিছু বলার নাই।